গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগ এখন থেকে শুরু করছি। তো তোমরা দেখে নাও আমরা ব্রেকফাস্টে কি করেছি। সকালে মেনুটা দেখে নাও। সকালে খেয়ে নিয়েছিলাম হচ্ছে এই যে ছোলা, যেটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে বরকে দিয়েছিলাম ছাতু, আমি খেয়েছিলাম হরলিক্স, আর আমি তার সাথে খেয়েছিলাম এই চর্বি দিয়ে বানানো ঘুগনিটা। এটা হচ্ছে কালকে যে মটনটা আনা হয়েছিল, এই মটনটা থেকে চর্বি একটা যেহেতু মেটে নেওয়া হয়নি, সেহেতু হচ্ছে চর্বি দিয়েছিল অনেকটা। চর্বিগুলো কি করব, ওই জন্য চর্বিটা তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে, কারণ মাটন এমনিতেই এত রিচ, তার উপরে এই এত চর্বি পড়লে আরও হচ্ছে রিচ হয়ে যাবে। তাই এই চর্বি দিয়ে আজকে ঘুগনি বানিয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। ঘরের তো সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা তোলা, ঘর মোছা, কাপড় কাচা সব কমপ্লিট। এখন রান্না বান্নাও প্রায় হয়ে গেছে। এই যে এই সাইডে ভাত বসিয়েছি, একবেলার ভাত বসিয়েছি, আর রান্না করেছি হচ্ছে এই যে একটু ডাল, একটু আলু সিদ্ধ। আলু সিদ্ধটা খালি বরের জন্য, আর ডালটাও খালি বরেরই জন্য করেছি, আমার জন্য করিনি। আর তার সাথে আছে উচ্ছে আলুর তরকারি, তার সাথে আছে চর্বি দিয়ে ঘুগনি, খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি। আর তার সাথে ফ্রিজে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কালকে যে মাটনটা রান্না করেছিলাম সেইটা দেখিয়ে দিচ্ছি। এই যে 5-6 পিস মতো মটন আছে এখানে, জমে আছে তাই বোঝা যাচ্ছে না। আর 2 পিস মতো আলু আছে। এবেলার মতো হয়ে যাবে, যেহেতু ডাল ফাল আছে, অসুবিধা হবে না, ভালোভাবেই হয়ে যাবে। আর এই যে এই সাইডে বেসিন ফেসিন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2টো বেসিনই পরিষ্কার করে দিয়েছি। এই যে এদিকের বেসিনটাও পরিষ্কার করে দিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট, ভাত তো এখন বসিয়ে দেবো, মানে বসিয়ে দিয়েছি অলরেডি। বর 1 ঘন্টার মধ্যে চলে আসবে। এই যে জামা কাপড় কেচে দিয়েছি সকালবেলায়, শুকিয়েও গেছে, এবার তুলে নেব। চলো জামা কাপড়টা তুলে নিয়ে তারপর আমি স্নান করতে যাবো। এই সাইডে আমার স্নান করে পুজো দেওয়া প্রায় হয়েই গেল। এই যে এই ধূপটা আজকে জ্বালিয়েছি, এটা হচ্ছে একটা নতুন ধূপ কিনেছি, কিন্তু এটার গন্ধটা অতটা মানে যে খুব ভালো তা না, মিডিয়াম। আজকে কি কি মনে করেছে দেখো। দেখো এখানে আছে উচ্ছে আলু তরকারি, এখানে আছে আলু সিদ্ধ, মাখা তেল নুন দিয়ে, ওই সাইডে আছে ডাল, আর এখানে আছে মটন। আর এই যে মেন জিনিস, যেটা ছাড়া সমস্ত করা অসম্পূর্ণ, সেটা হচ্ছে ভাত। আর ফোন করে বললো যে রেডি হয়ে নাও, একটু বেরোবো। তা ও ফোন করেছিল 5টা, এখন বাজে 6টা, প্রায় 5:45 বাজে। তা এখনও আসেনি, রেলগেটে আটকে পড়েছে, গেট করা আছে। প্রায় তো 1 ঘন্টা হতে গেল, এখনও আসলো না। যাই হোক, দেখা যাক কখন আসে, এরপর বেরোবো। সন্ধ্যাও হয়ে আসছে প্রায়। তো দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম, যাওয়ার সময়টা বাইকটা আমি চালিয়ে নিয়ে গেছিলাম ওই নদীর ধারে, আর আসার সময় বর চালিয়ে নিয়ে আসলো। প্রায় 10 কিলোমিটার আমি চালিয়েছি, 10 কিলোমিটার ও চালালো। আসার সময় আর আমি চালাইনি, যেহেতু অন্ধকার হয়ে গেছিলো। আর এই দেখো এই নদীটার কাছে আমরা এসেছিলাম, এই ব্রিজটায়। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর আকাশটা দেখো কি সুন্দর লাল হয়েছিল, আর কয়েক মুহূর্তের মধ্যে 4-5 মিনিটের মধ্যে না পুরো অন্ধকার নেমে গেছিলো। এবার যাওয়ার ভিডিওটা তোমরা দেখতেই পাবে। আর এখানে বি.আর. আম্বেদকরের না একটা, যেহেতু আজকে জন্মদিন ছিল বি.আর. আম্বেদকরের, সেহেতু ওনার জন্মদিন উপলক্ষে এইখানে এই মূর্তিটা বানানো হয়েছে। এখানে বি.আর. আম্বেদকরকে দেখলাম খুব মানে। এদিকে বাড়ি এসে আমি সন্ধে দিয়ে দিয়েছি, ধূপ দ্বীপ দেখিয়ে দিয়েছি ঠাকুরকে, আর তোমাদের তুলসী মঞ্চটাও দেখিয়ে দিচ্ছি। চলো, তুলসী মঞ্চেও ধূপ আমি দিয়ে দিয়েছি, আর এখনও পর্যন্ত কারেন্ট যায়নি। এ দেখো ধূপ দিয়ে দিয়েছি, ধূপটা আবার বেঁকেও গেছে একটু, যেহেতু এটা একটু লিকুইড টাইপের ধূপ, তো সোজা করে দাঁড় করাতে হয়। আর ধূপকাঠির কাঠিতে না গুঁজে দিয়েছি ধূপটা, কারণ এখানে স্ট্যান্ডগুলো আমি যতবার রাখি ততবার জং ধরে যায়। কেন বলো তো? কারণ হচ্ছে যেহেতু তুলসী মঞ্চে জল দিতে হয়, সেহেতু জল দিয়ে দিয়ে জং ধরে যায়। আর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখালাম, সেটা হচ্ছে
হচ্ছে চা, যেটা আমি ঘুরে থেকে এসে প্রায় 7টা সাড়ে 7টার সময় খেয়েছি। সন্ধ্যা দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি, এবার চাটা খেয়ে নেব। আর অসাধারণ সত্যি গন্ধ বেরাচ্ছিল, আর চা না খেলে তো আমার হবেই না, তোমরা সবাই জানো সেটা। তো ওই জন্য চাটা আমি সবার প্রথমে খেয়ে নিচ্ছি। এরপর হচ্ছে বর খালি একটা ক্রিম রোল বিস্কুট খেয়েছে, আর কিছু খাইনি। আর এবার চা ফা খেয়ে আমি চলে যাব সোজা রুটি করতে। চলো রাতের ডিনারে আবার দেখা হবে। এদিকে দেখো আমি রুটি নিয়ে চলে এসেছি, আর তার সাথে ঘুগনিটা একটু জল দিয়ে ফুটিয়েছি, যেহেতু চর্বি ছিল আর চর্বিটা জমে যেত বলে ভালো করে জল দিয়ে ফুটিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।